হরে কৃষ্ণ। সূর্য ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার প্রধান আলোচনা বিষয় হলো ভগবান শ্রী বিষ্ণুর যে 6 প্রকার অবতারের কথা আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তা চৈতন্য চরিতামৃতে আদিল্লাতেও বর্ণনা রয়েছে, কৃষ্ণদাস কবিরাজ মাসে, তাছাড়াও অন্যান্য গ্রন্থেও আপনারা বর্ণনা রয়েছে। তবে সূক্ষ্মভাবে জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে তবে সেগুলোকে জানা যায়। তো আজকের আলোচনা অত্যন্ত গূঢ় তত্ত্বের উপর আলোচনা, তাই আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবার প্রথম আপনার কাছে সঠিক সময় নোটিফিকেশনটি পৌঁছে যাওয়ার জন্য। আর অবশ্যই আমি আশা রাখবো যে আপনারা এই তত্ত্ব যখন আলোচনা শুনছেন অবশ্যই মনকে স্থির ও একাগ্র চিত্তে শ্রবণ করছেন। প্রথমে আসি যে 6 প্রকার ভগবান বিষ্ণুর ভগবানের যে অবতার বলা হয়েছে সেই 6 প্রকার কি কি। প্রথম হচ্ছে পুরুষ অবতার, তারপরে গুণ অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, আর হচ্ছে লীলা অবতার। হ্যাঁ, পুরুষোত্তম অবতার, গুণ অবতার, লীলা অবতার, মনন্তর অবতার, আর যুগ অবতার, আর হচ্ছে সপ্তাবেশ অবতার। এই 6 প্রকার। তাহলে প্রথম হচ্ছে পুরুষ অবতার। এই পুরুষ অবতারে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন কারণদায়ক মহাবিষ্ণু, গর্ভদায়ক বিষ্ণু আর ক্ষীরদায়ক বিষ্ণু। তার প্রথম হচ্ছে কারণদায়ক মহাবিষ্ণু। এই বিষ্ণু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। কিভাবে না, এই বিষ্ণুর যে কোথায় শুরু কোথায় শেষ যোগী পুরুষ মহাত্মা কেউ জানতে পারেন না। এই বিষ্ণু একবার নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, আর একবার শ্বাস গ্রহণ করার সময় অনন্ত কোটি এই ব্রহ্মাণ্ডের লয় প্রলয় ঘটে যায়। দ্বিতীয় হচ্ছে গর্ভদায়ক বিষ্ণু। গর্ভদায়ক বিষ্ণু হচ্ছেন এই যে ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি হলো, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এক একজন ব্রহ্মাণ্ডের এক একজন দায়িত্ব থাকেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডের মালিক। ক্ষীরদায়ক বিষ্ণু ইনি হচ্ছেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে যে অনন্ত জীব রয়েছে সেই জীবের মধ্যে তিনি তার বাস। তাহলে এটা হলো পুরুষোত্তম অবতার। এরপর আছে গুণ অবতার। গুণ কয়টি পৃথিবীতে? 3টি, সত, তম, রজ। এই 3জন গুণকে নিয়ন্ত্রণ করার জন্য ভগবান গুণাবতার রূপ ধারণ করেছেন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ঠিক আছে, এটি গেল গুণ অবতার। তারপর হচ্ছে লীলা অবতার। 25 জন লীলা অবতার আছেন। হ্যাঁ, লীলা 25টি অবতারের কথা বলা হয়েছে, যেমন মৎস্য, কুর্ম, বরাহ, হ্যাঁ, হংস, পৃথু, প্রিয়, এরকম করে 25 জন অবতার রয়েছেন। এটা নর্মাল অবতারের কথা। হ্যাঁ, আমরা বিষ্ণু 10 অবতার জানি, কিন্তু শাস্ত্র মতে 25টি অবতার রয়েছে। ঠিক আছে, তারপর আমরা যাব হচ্ছে যুগ অবতার। এই যুগ অবতার ঘড়ির কাঁটার মতো কিন্তু ঘুরছে, সত্য, তেতা, দাপর, কলি। প্রত্যেক অবতারে ভগবান নিজে অবতীর্ণ হয়ে মানুষের মুক্তির উপায় বলে যান। যেমন প্রথম হচ্ছে সত্যযুগ। এই সত্যযুগে এসেছিলেন কে না, শুক্ল বা হরি বা নারায়ণ। সেই যুগে আয়ু ছিল কত মানুষের? 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর আয়ুতে সেখানে মুক্তির পথ কি ছিল? সেখানে মুক্তির পথ ছিল ধ্যান করা, তাই না? সেটি তিনি শিখিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, তো সেখানে যেমন মহামন্ত্র ছিল নারায়ণ ন পরা নারায়ণ পরাগতি, আপনারা শ্রবণ করেছেন, অসুবিধা কিছু নেই। তারপরে 70 পরে এলো কি? ত্রেতা। এতে রক্ত। তা রামচন্দ্র এই অবতারে মানুষের আয়ুটা কিন্তু কমে গেল, 1টা শূন্য কমে গেল, তাহলে তখন আয়ু হলো 10,000 বছর। এই অবতারের তার মতো তিনি প্রচার করে দিয়ে চলে গেলেন। তারপর হচ্ছে দাপর। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এলেন, তখন আবার আর 1টা শূন্য কমে গেল, তখন মানুষের বয়স হয়ে গেল কত? 1000 বছর। তা তখন যাগ, যজ্ঞ, দান, ধ্যান এইসব করার মধ্যে দিয়ে
কাটিয়ে গেলেন। তারপর কলি অর্থাৎ এই জগতে পিত, এখানে স্বয়ং মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রভু অবতার এলেন এবং হরিনাম মহামন্ত্র জ্ঞাপন করলেন। তাহলে এই গেল যুগাবতার। তাহলে পুরুষ অবতার গেল, গুণাবতার গেল, লীলা অবতার গেল, যুগ অবতার গেল। এরপর হচ্ছে মনান্তর অবতার। প্রত্যেক মন্বন্তরে অর্থাৎ একজন করে মনু আসেন। ব্রহ্মার এক দিনে অর্থাৎ 12 ঘন্টায় টোটাল হচ্ছে 432 কোটি বছর হলে এক বছর হয়। তো সেখানে 14 জন মনু থাকেন। সেই 14 জন মনু রাজত্ব করেন। কারা? যজ্ঞ, বিভু, সত্যবান, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, সুদামা, যজ্ঞেশ্বর প্রমুখরা। এরা আসেন এই মন্বন্তরে। ঠিক আছে। এরপর হচ্ছে শেষ সপ্তদশ অবতার। এই সপ্তদশ অবতারে হচ্ছে ভগবানের এক একটি পাওয়ার নিয়ে তারা অবতীর্ণ হন। যেমন নারদ মুনি ভগবানের একটু পাওয়ার পেয়েছিলেন, কি না প্রেম ও ভক্তি অবতার পেয়েছিলেন। সবসময় তিনি নারায়ণ নারায়ণ করেন, তা প্রেম ভক্তি অবতার তিনি পেয়েছিলেন। তারপরে যেমন পৃথ্বী অবতার, এই অবতারে তিনি রাজ্য শাসন করার যে ক্ষমতা এটি তিনি অর্পণ পেয়েছিলেন। তারপর যদি আমরা যাই পৃথ্বী অবতার, আমরা যদি একটুখানি দুজন জানলাম, যেমন পরশুরাম অবতারের, তাহলে নারদ মুনি পেলাম, পৃথ্বী মুনি পেলাম, পরশুরাম অবতার। এই অবতারে তিনি কি পেয়েছিলেন না ক্ষত্রিয়দের দমন কিভাবে করতে হয় সেটা তিনি আমরা জানি। কারণ আমরা জানি যে পরশুরাম অবতারে তিনি 21 বার, একবার দুবার নয়, 21 বার ক্ষত্রিয়দের ওপর আক্রমণ করে পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছিলেন। তারপরে তার পিতামহের কথা শুনে তিনি সেই গঙ্গা জল পড়ে দিয়েছিলেন রক্ত দিয়ে। সে আমরা কাহিনী পরে এক সময় শ্রবণ করব, কোনো অসুবিধা কিছু নেই। এটাতে আমাদের আলোচ্য বিষয় শুধু ভগবান তত্ত্বের ওপর, সেই জন্য আমরা ভগবান তত্ত্বের ওপর বিষয় আলোচনা করব। ঠিক আছে। তাহলে হয়ে গেল মন্বন্তর। তাহলে আমরা কিন্তু 6 প্রকার অবতারের কথা পেয়ে গেলাম। কি? প্রথমে পুরুষ অবতার, তারপরে পুরুষ অবতার আবার 3টে আমরা শুনলাম, কারদায়ক বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভদায়ক বিষ্ণু, ক্ষীরদায়ক বিষ্ণু। তারপরে পেলাম আমরা গুণাবতার, তারপরে আমরা পেলাম লীলা অবতার, তারপরে মন্বন্তর অবতার, তারপরে সত্যাবেশ অবতার এবং যুগাবতার। এবং প্রত্যেকটা অবতারের আমি চেষ্টা করলাম যথাসম্ভব আপনাদেরকে সম্যক ধারণা দিতে, যেটি আমি সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ তল থেকে পেয়েছি। তো আরও এই ধরনের সুন্দর ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।